কেমন আছেন আপনারা সবাই? তো আজকে আমরা বানাবো ভুনা খিচুড়ি রেসিপি। তো আমার চ্যানেলে ভুনা খিচুড়ি রেসিপিটা এই নিয়ে 2বার হয়েছে, আগে একবার দিয়েছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো প্রথমে আমরা এখানে ডাল আর চাল একসাথে মিশিয়ে নেব। এখানে পুরো চাল আর মসুরের ডাল নেওয়া হয়েছে। আপনারা চাইলে এখানে আরও মসুরের ডাল সহ আরও অন্য ডাল ইউজ করতে পারেন। তো দেখুন আমরা চাল আর ডাল একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে তারপর এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর পাখালে আমরা আগুন জ্বালিয়ে নিয়েছি। আমরা মাটির পাখালে রান্না করি। তো সব ময় মশলা এখন দিয়ে দেব। তো দেখুন শেষ পর্যন্ত এটা ভুনা খিচুড়ি না হয়ে একটা অন্য জিনিস হয়ে গেছে। প্রথম বানাতে গিয়েছিলাম তাই অন্যরকম হয়ে গেছে। তো এটাতে এখন আদা বাটা, রসুন বাটা, যা যা লাগে সব দিয়ে তারপর মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণের গুঁড়ো দিয়ে ভালো করে সবগুলোকে মিশিয়ে নেব। তো দেখুন 2টা তেজপাতা আর কয়েকটা এলাচ ও দারচিনিও দিয়ে দেব। তারপর দিয়ে দেব ধনের গুঁড়ো আর জিরার গুঁড়ো থাকলে জিরার গুঁড়ো দিবেন। সরিতে জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো থাকলে দিবেন। তো মশলাটা দেখুন এরকম হয়ে গেলে তখন এটার মধ্যে আমরা মাংসগুলো দিয়ে দেব, দিয়ে তারপর সবগুলোকে মিশিয়ে নেব। সবগুলো দিয়ে তারপর এখন নেড়ে চেড়ে সবগুলো মশলা মিশিয়ে নিতে হবে। তারপর দেখুন এরকম যখন হয়ে যাবে তখন আমরা এটার মধ্যে দিয়ে দেব সামান্য ডাল আর চাল মিশিয়ে রেখেছিলাম যেগুলো সেগুলো। তো দেখুন দিয়ে দিয়েছি, দিয়ে এখন সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশানো শেষ হয়ে গেলে আমরা এটাতে দিয়ে দেব পানি। তো তার মিশিয়ে নিই আমরা আগে। তো মিশানো হয়ে গেছে, এখন আমরা পানি দিয়ে দেবো। পানিটা আপনারা পরিমাণ বুঝে দিবেন, কারণ আমরা বেশি পরিমাণে পানি দিয়ে দিয়েছিলাম, যার কারণে এটা ভুনা খিচুড়ি না হয়ে লেটা খিচুড়ি হয়ে গেছে। যার ফলে আমি ফাইনাল রূপটা দিতে পারিনি, কিন্তু এই যে দেখুন এইরকমই হয়েছিল। ভুনা খিচুড়ি না হয়ে এটা লেটা খিচুড়ি হয়ে গেছে। তো চলে যাচ্ছে আজ